আসসালামু আলাইকুম সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। ভালো না থেকে কোনো উপায় নেই। আমরা প্রতিদিনই মার খাচ্ছি, প্রতিদিনই আমরা পুঁজি হারাচ্ছি। এটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আমরা সেই কবে কখন আমরা যে প্রফিট করেছি সেটা আসলে আমাদের নিজেদেরই মনে নাই। তো এখন পোর্টফোলিওতে শেয়ার থাকবে যেহেতু অনেক নিচে পড়ে গেছে, আমাদের স্টপ লস দেওয়ার মতো জায়গাও নাই। সেই জায়গাটা থেকেও আমরা অনেক দূরে চলে আসছি, যেটার কারণে আমাদেরকে আসলে পুঁজিবাজার চলছে তার আপন গতিতে বলবো না, যারা চাচ্ছে তারাই তাদের মতো করে চালিয়ে নিচ্ছে। আপনার আমার অ্যানালাইসিস দিয়ে অথবা চিন্তাভাবনা দিয়ে পুঁজিবাজারে আসলে কিছু হবে না, কারণ এটা দেখার মতো বলার মতো কেউ নেই। এটা আমরা এতদিনে বুঝে ফেলেছি অলরেডি, কারণ প্রতিদিন সকাল হলেই 60 পয়েন্ট মাইনাস, তারপরে ধীরে ধীরে যা হওয়ার হয়। এটা কোনো বাজার হতে পারে, এটা যে মানবে সে আসলে বোকা স্বর্গে বসবাস করছে। প্রতিদিনই আমাদের পোর্টফোলিওতে পুঁজি হারাচ্ছি আমরা চেয়ে চেয়ে দেখছি, কিছুই করার নাই। তো এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আগামী সময়টাতে আমরা আসলে কোন পর্যায়ে আছি একটু দেখে নিই। আজকেও 60 পয়েন্ট মাইনাস, 5269 পয়েন্টসে বাজার এসছে। 432 কোটি টাকা ট্রেড হচ্ছে, 400 কোটি টাকার ঘরে সবসময় বাজার আছে, 25টা অ্যাডভান্স, এটা বোঝা যাচ্ছে। একটা জিনিস আজকে সারাদিন মার্কেটে আমি খেয়াল করেছি, সেটাই হচ্ছে বাজার যখন পতন হচ্ছিল, আজকে প্রথমবারের মতো টেকনোড্রাক্সকে আমরা অনেক ভোলাটিলিটি অবস্থায় দেখেছি। মানে যদিও দর হারায়নি তখনও একবারের জন্য, কিন্তু আজকে মর্নিংয়ে হল্টেড করতে পারেনি। এমনকি এটা বাজারে আসার পর থেকে আজকে সর্বোচ্চ পরিমাণে ট্রেড হয়েছে। যারাই সেলার এসছে সবগুলাই হজম করেছে, আর টপ 10 ওয়ানে চলে এসছে টেকনোড্রাক্স আজকে। এমনকি সেই আশাটা যেন তেন ভাবে না, একবারে 83 কোটি টাকা, মানে বেশ বড় ধরনের একটা উত্থান। আমরা যদি মার্কেটে 400 কোটি টাকা, 450 কোটি টাকা ট্রেড ধরি, এটা যদি 83 কোটি টাকা হয়, তাহলে টোটাল মার্কেটের 5 গুণের 1 গুণ হচ্ছে টেকনোড্রাক্স। টোটাল টাকাটা এখানে ঢুকে আছে। তাহলে পুরো বাজারে অন্য শেয়ারগুলা আসলে কি হাওয়ায় ভেসে এসছে কিনা, এটা যারা বাজারের সাথে সংশ্লিষ্ট আছেন, মানে পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা নিয়ন্ত্রক অবস্থায় আছেন, তারাই কিন্তু ভালো এটার ব্যাখ্যা দিতে পারবেন। মার্কেট যখন বাড়ার সময় হবে তারাই কিন্তু আবার নিজেরাই বল পাল্টে কথা বলবে। এ হচ্ছে প্রতিদিনকার চিত্র। আমাদের তেমন বলার বা কোয়ার কিছু নাই, আমাদের জন্য বলারও কেউ নেই, যেটার কারণে এক্স্যাক্টলি আমরা এরকম পড়ে পড়ে মার খাচ্ছি প্রতিদিনই। তো চলুন আমরা আমাদের আজকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা একটু দেখব। সেটা দেখার আগে টপ 10-এ যে কয়টা শেয়ার হিট করেছে 10%-এ আছে শুধু টেকনোড্রাক্স। এরপরে রিলায়েন্স ইন্স্যুরেন্সকে দেখছি, তারপরে ওরিয়েন্ট ইনফিউশন 20 টাকা বাড়লেও সেটা 4%-এর কাছাকাছি। ফার্স্ট ফিন্যান্স, রেকিট, সালভো কেমিক্যালের পজিশনটা বেশ সুন্দর দেখাচ্ছে। এত খারাপ মার্কেটেও কিভাবে এত সুন্দর চার্ট হয় এটা বোধগম্য হচ্ছে না। রূপালী ব্যাংক, সেটা খুব ভালো পজিশনে আছে, কয়েকদিন থেকে ধরে রেখেছে। আর টপ 20-তে আমরা প্রতিদিনই নতুন নতুন শেয়ার দেখছি। ওদিন অগ্নি দেখলাম, আজকে অগ্নি 3 নম্বরে চলে এসছে, ওরিয়েন্ট ইনফিউশনকে 2 নম্বরে দেখছি। তাহলে ব্যাংকগুলা কয়েকদিন বেড়েছিল বেশ ভালোভাবে, ব্যাংকগুলা একটু কারেকশনের দিকে আছে। এই হচ্ছে এটা টোটাল স্ট্যাটাস। আর আমরা যদি চার্ট প্যাটার্নটা দেখি, সেই চার্ট প্যাটার্ন অনুসারে, ডে চার্ট অনুসারে আমাদের মার্কেট 61.8%-এ এসছে। আমি আসছি আপনাদেরকে পুঁজিবাজারে, যেহেতু আমাদের প্রচণ্ড খারাপ অবস্থা, আমরা পুঁজি হারিয়ে চেয়ে চেয়ে দেখছি। আমার সেই ঐতিহাসিক হোমেন্দ্র শুক্লার একটা গানের কথা মনে পড়ে গেল, সেই বেশ পুরনো একটা গান, আপনারাও শুনুন, ভালো লাগবে। এই জায়গা থেকে ব্যাক করতে পারে, অথবা যে একটা সাপোর্ট জোন আছে, আমরা এটা হলো আমাদের নিজস্ব হাতে অঙ্কিত একটা সাপোর্ট, আমি সেটা একটু
ভালো করে ড্র করি 5250। তা মার্কেট অলরেডি 5256 পয়েন্টস পর্যন্ত এসেছিল, সেখান থেকে এসে কিন্তু উপরে গেছে। সবসময় ফিবো মানকে মানতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, এটার কাছাকাছি জায়গায় এসছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি স্ট্রংলি 5250 যেটা, সেই মানটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা মোটামুটি একটা কাল্পনিক সাপোর্ট বলতে পারি, মানে জোন, পুরা জোনটা এখন নতুন করে একটা কাল্পনিক জোন দিলাম, কারণ এইখান থেকে মার্কেট বেড়ে যাবে এরকম বলাটা আসলে খুবই মুশকিল। এটার কারণটা হচ্ছে পরপর 3টা দিন বড় ধরনের রেড ক্যান্ডেল দেওয়ার পরে 3 ব্ল্যাক ক্রস, যদিও হুবহু স্ট্যান্ডার্ড হয়নি, কিন্তু 3টা ব্ল্যাক তো হয়েছে, মানে রেড ক্যান্ডেল হয়েছে। সেই রেড ক্যান্ডেল শেষে একদিন বাড়বে, এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা ল্যাঙ্গুয়েজ, সে ভাষা মোতাবেক আমি কথাটা বলছি। কিন্তু না বাড়লে আপনার আমার বলার কিছু নেই, কারণ আমাদের দেশে চলমান যে পরিস্থিতি যাচ্ছে, এতে করে কিন্তু প্রতিটা বিনিয়োগকারী অনাস্থাশীল হয়ে পড়েছে। এতে অনেকে লস করেও কিন্তু শেয়ার সেল করে দিচ্ছে, নাহলে এত সেল প্রেশার কোত্থেকে আসছে, এটা একটা ইস্যু। আর একটা লজিক হতে পারে, এখন মাসের শেষ পর্যায়ে আমাদের যে মার্চেন্ট ব্যাংকার্স আছে তাদের কিন্তু একটা বড় ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকে মাস শেষে, যারা লোন করে ব্যবহার করে ওরা মাস শেষে অ্যাডজাস্টমেন্টটাও করতে পারে, সেটার কারণে বড় ধরনের ধস হচ্ছে। এটা কিন্তু আমার অনুমান কথা, এটাই একদম পরীক্ষিত কথা নয়। তো সেক্ষেত্রে একটা মেজর সাপোর্ট আমরা পেয়ে গেছি, এখান থেকে আগামী দিন একদিন বাজার বাড়তেই পারে, আমরা একদিনই বাজার বাড়বে এরকম প্রত্যাশা করছি, এর বেশি কিছু নয়। তো আপাতত সাপোর্ট, যদি মার্কেট বাড়েও এখান থেকে সাপোর্ট কিন্তু 5250, আর রেসিস্ট্যান্স কিন্তু 5343, মানে প্রায় 90 পয়েন্টসের একটা আপ ডাউন থাকতে পারে এই অল্প সময়ের 2 দিনের মধ্যে। অথবা যদি নাও থাকে তাহলে 250 টাচ করেও বাড়তে পারে। এখানে গতকালকে আমার যে H1 চার্টটা ড্র করেছিলাম সেখানে একটা স্ট্রং সাপোর্ট পেয়েছিলাম, কিন্তু সেই সাপোর্টটা যেহেতু মেনটেন করেনি, অলরেডি 5314-15 সেটাকে ব্রেকডাউন করে অনেক নিচে নেমে গেছে। তাহলে এটারও আর এই জোনটা স্ট্রংলি কাজ করছে না, এটাকে আমরা এখন টেনে নিয়ে এসে এই জোনটাতে নিয়ে আসতে পারি। সেই জোনটা হচ্ছে এরকম। এখন টোটাল সাপোর্ট জোনটা আসলে বড় করে আঁকা ছাড়া কোনো উপায় নেই। একটা কারণে বলছি, প্রতিদিনই আমাদেরকে যেদিকে যায় সেদিকে হিসাব করেই কিন্তু এসব ট্রেন্ড লাইনগুলো ড্র করতে হয়। আর এই জায়গাটায় যদি আমি একটা কল্পিত চ্যানেল নিয়ে আসি, সেই চ্যানেল অনুসারে কিন্তু প্রাইস কোথায় টাচ করছে এটা আমরা বলতে পারবো। যেমন এই জায়গাটায় এখানে দুইটা জিনিস টাচ করেছে, একটা হচ্ছে এখানকার কাছাকাছি একটা পয়েন্টস, এখানে একটা পয়েন্টস, তাহলে এই জায়গাটায় এসে মার্কেট দাঁড়িয়ে যাবে, এটা আমরা বলতে পারি। তাহলে কি 5200-তে বাজার আসবে? এটা ভাবাটা অনেক বড় ধরনের বোকামি আমার মনে হচ্ছে, কারণ 5250 থেকে মার্কেট ঘুরে যাবে আমি প্রত্যাশা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত আজকে কোনো শেয়ার অ্যানালাইসিস দিচ্ছি না, আপনারা হতাশায় থাকবেন, যে কারণে অ্যানালাইসিস দেওয়া হচ্ছে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।